কোশ্চেন নাম্বার 10 এটা দেখা যাক। এখানে বলছে ভার্টিসেস হচ্ছে +-5,0 আর ফোকাসটা হচ্ছে +-4,0। তাহলে ইকুয়েশন অফ দ্য ইলিপস বার করতে বলেছে। তো ভার্টিসেস কত দেওয়া রয়েছে? এটা দেওয়া রয়েছে +-5,0। তো ভার্টিসেস কত হয়? এটা হচ্ছে +-a,0। ভার্টিসেস এর ফর্মুলা হচ্ছে +-a,0। তো এই ভার্টিসেস ইকুয়াল টু দেওয়া রয়েছে +-5,0। তো দেখে বোঝাই যাচ্ছে যে a ইকুয়াল টু হচ্ছে 5। আর ফোকাস কত হয়? ফোকাসটা হয়ে যায় +-ae,0। তো এই ফোকাসটা দেওয়া রয়েছে +-4,0। তাহলে বোঝা যাচ্ছে যে a ইকুয়াল টু হবে 4। তো এটা তো আমরা 5 পেয়ে গেছি, তাহলে 5 ইন্টু ই ইকুয়াল টু হচ্ছে 4। তাহলে ই ইকুয়াল টু কত হবে? এটা হয়ে যাবে 4/5। ই ইকুয়াল টু হয়ে যাবে 4/5। তাহলে ই সেন্ট্রিসিটি পেয়ে যাচ্ছি আমরা 4/5। তো ই সেন্ট্রিসিটি বার করার ফর্মুলা কত? √1-b² a²। তো এই ই ইকুয়াল টু দেওয়া হচ্ছে 4/5 আর এটা দেওয়া হচ্ছে 5। তাহলে এখানটা হয়ে যাবে b²/5²। তো বোথ সাইডে স্কোয়ার করেছি, তাহলে এখানটা কত হবে? 16/25 ইকুয়াল টু হয়ে যাবে 1 - b²/25। এটাকে সাইড চেঞ্জ করছি, তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে এখানটা হচ্ছে b²/25 আর 16/25টাকে সাইড চেঞ্জ করছি, তাহলে এখানটা হবে 1 - 16/25। তাহলে মাইনাস করলে কত হবে? 25 - 16। তাহলে b²/25 ইকুয়াল টু এটা হচ্ছে। তাহলে এখান থেকে 25টাকে ক্যান্সেল করা যাবে। b² ইকুয়াল টু হচ্ছে 9। তাহলে b ইকুয়াল টু হয়ে যাচ্ছে √9। তাহলে আমরা পাচ্ছি 3। তাহলে a পেয়ে গেছি, b পেয়ে গেছি। তাহলে ইকুয়েশন অফ দ্য ইলিপস কত হবে? এটা হয়ে যাচ্ছে a² প্লাস y² ইকুয়াল টু হচ্ছে 1। এটা হচ্ছে ইকুয়েশন অফ দ্য ইলিপস। তো এখানে আমরা এর জায়গায় 5 বসাবো, তাহলে 5 স্কোয়ার করলে কত হচ্ছে? 25। আর বি এর জায়গায় কত বসাবো? বি এর জায়গায় বসাবো 3। তো 3 স্কোয়ার করলে হয়ে যাচ্ছে 9 ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে ইকুয়েশন অফ দ্য ইলিপস পাচ্ছি আমরা x²/25 প্লাস y²/9 ইকুয়াল টু 1। এবার দেখো এখানে ভার্টিসেস কত দেওয়া ছিল? +-a,0 ছিল আর ফোকাসটা ছিল +-ae,0। তাই জন্য আমরা প্যারাবোলার ইকুয়েশনটাকে ধরে নিয়েছি x²/a প্লাস x²/a² প্লাস y²/b² ইকুয়াল টু 1। যদি এখানে ভার্টিসেসটা দেওয়া থাকতো 0, +-a এরকম ভাবে দেওয়া থাকতো আর ফোকাসটা দেওয়া থাকতো 0, +-ae, সেক্ষেত্রে আমরা লিখতাম x²/b² প্লাস y²/a² ইকুয়াল টু 1। এই জিনিসটা মাথায় রাখবে, মানে ভার্টিসেস আর ফোকাসটা কিরকম ভাবে দেওয়া রয়েছে সেটা দেখতে হবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেনে ভার্টিসেস দেওয়া রয়েছে 0, +-13, ফোকাস দেওয়া রয়েছে 0, +-5। ভার্টিসেস দেওয়া রয়েছে 0, +-13 আর ফোকাস দেওয়া রয়েছে 0, +-5। তো ভার্টিসেসটা কত হয়? ভার্টিসেসটা হয়ে যায় 0, +-a ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0, +-13, মানে এটা ইকুয়াল টু এটা দেওয়া রয়েছে। তাহলে a ইকুয়াল টু কত হবে? 13 দেখে বোঝা যাচ্ছে। ফোকাসটা হয় 0, +-ae, এটা ইকুয়াল টু হচ্ছে 0, +-5। তাহলে a ইকুয়াল টু হচ্ছে 5। তো এখান থেকে আমরা ইটা বার করবো, তাহলে কত হবে? 13 ইন্টু ই ইকুয়াল টু হচ্ছে 5, ই ইকুয়াল টু হচ্ছে 5/13। ই সেন্ট্রিসিটি ফর্মুলা থেকে আমরা বিটাকে বার করছি। ই ইকুয়াল টু হচ্ছে √1 - b²/a²। তো ই এর জায়গায় বসাবো আমরা 5/13। এর জায়গায় আমরা কত বসাবো? এর জায়গায় আমরা বসিয়েছি 13। 13 স্কোয়ার করলে হচ্ছে 169। বোথ সাইড স্কোয়ার করেছি, তাহলে এখানটা হবে 25/169 ইকুয়াল টু 1 - b²/169। তাহলে b²/169 কত হবে? 1 - 25/169, মানে সাইড চেঞ্জ করলাম।
তাহলে বি স্কোয়ার বাই 169 ইকাল টু হয়ে যাবে 169 -25। তাহলে বি স্কোয়ার বাই 169 কত হবে? এখানটা হয়ে যাবে 144 বাই 169। তাহলে বি স্কোয়ার ইকাল টু পাচ্ছি 144। তাহলে বি ইকাল টু হচ্ছে 12। আচ্ছা, তাহলে আমরা এইটাও পেয়ে গেছি, বিটাও পেয়ে গেছি। আচ্ছা, এবার দেখো এখানে ভার্টিসেসটা দেওয়া ছিল কিরকম ভাবে। ভার্টিসেসটা ছিল 0, ± a এরকম ভাবে, আর ফোকাসটা ছিল কিরকম ভাবে 0, ± ae, এই ফরম্যাটে দেওয়া ছিল। তাহলে ইকুয়েশন অফ দ্য ইলিপস কত হবে? এটা হয়ে যাবে এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার ইকাল টু 1। একটু আগেই বলেছি। তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার বাই বি স্কোয়ারের জায়গায় কত বসবে? 13 স্কোয়ার, মানে হচ্ছে 12 স্কোয়ার। বিটা তো ছিল 12, তাহলে 12 স্কোয়ার করলে হচ্ছে 144। আবার এখানটা হচ্ছে ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার, এ স্কোয়ারের জায়গায় কত বসবে? 13 স্কোয়ার, মানে 169 ইকাল টু হচ্ছে 1। এটা হচ্ছে ইকুয়েশন অফ দ্য ইলিপস। নেক্সট 12 নম্বরের কোশ্চেনটা তোমরা নিজেরা করো, এটা হবে নাম্বার 10 এর মতন। নেক্সট কোশ্চেন নাম্বার 13টাকে দেখা যাক। এখানে বলছে এন্ড অফ মেজর অ্যাক্সিস, এটা হচ্ছে ±3, 0। এন্ড অফ মেজর অ্যাক্সিস বলতে হচ্ছে ভার্টিসেস, এটা হচ্ছে ±3, 0। এন্ড অফ মাইনর অ্যাক্সিস দেওয়া হচ্ছে 0, ±2। ছবিটা আঁকা যাক। এখানে মেজর অ্যাক্সিস এর এন্ড হচ্ছে এটা, এই পয়েন্টটা, আর এই পয়েন্টটা, এই দুটো পয়েন্ট হচ্ছে এন্ড অফ মেজর অ্যাক্সিস। আর এন্ড অফ মাইনর অ্যাক্সিস কোন পয়েন্টটা? হচ্ছে এই পয়েন্টটা, আর এই পয়েন্টটা হচ্ছে এন্ড অফ মাইনর অ্যাক্সিস। তো এন্ড অফ মেজর অ্যাক্সিস মানে কি? এন্ড অফ মেজর অ্যাক্সিস মানে হচ্ছে ±a, 0। তো এই ±a, 0 ইকাল টু কত দেওয়া রয়েছে? এটা দেওয়া ছিল ±3, 0। তাহলে দেখে বোঝাই যাচ্ছে যে এটা হচ্ছে 3। আর এন্ড অফ মাইনর অ্যাক্সিস কত বলছে? এন্ড অফ মাইনর অ্যাক্সিস বলছে 0, ±b। তো এটা ইকাল টু দেওয়া রয়েছে 0, ±2। তাহলে এখানে বি হচ্ছে 2। তাহলে ইকুয়েশন অফ দ্য ইলিপস কত হবে? ইকুয়েশন অফ দ্য ইলিপস হয়ে যাবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকাল টু 1। তাহলে এখানে এ স্কোয়ারের জায়গায় বসবে 3 স্কোয়ার, মানে হচ্ছে 9, আর ওয়াই স্কোয়ার বি স্কোয়ারের জায়গায় বসবে 2 স্কোয়ার, মানে হচ্ছে 4। তাহলে ইকুয়েশন অফ দ্য ইলিপস হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার বাই 9 প্লাস ওয়াই স্কোয়ার বাই 4 ইকাল টু হচ্ছে 1। আচ্ছা, এখানে মেজর অ্যাক্সিসের এন্ডটা কিরকম ভাবে দেওয়া ছিল? মেজর অ্যাক্সিসের এন্ডটা দেওয়া ছিল ±a, 0, আর মাইনর অ্যাক্সিসের এন্ডটা দেওয়া ছিল 0, ±b। তো তাই জন্য আমরা ইকুয়েশনটা ধরে নিয়েছিলাম এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকাল টু 1। আমরা এখানে এ আর বি এর জায়গায় ভ্যালু বসিয়েছিলাম। হ্যাঁ, এখন যদি মেজর অ্যাক্সিসটা এরকম দেওয়া থাকতো 0, ±a, আর মাইনর অ্যাক্সিসটা দেওয়া থাকতো ±b, 0, সেক্ষেত্রে আমরা ইকুয়েশনটা বসাতাম এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার ইকাল টু 1। কথাটা বুঝতে পারলে? এই ফরম্যাটে থাকলে আমরা এই ফরম্যাটটাকে ইউজ করব, আর যদি এই ফরম্যাটে থাকে সেক্ষেত্রে আমরা এই ফরম্যাটটাকে ইউজ করব। নেক্সট কোশ্চেনে বলছে এন্ড অফ মেজর অ্যাক্সিস হচ্ছে 0, ±√5, আর এন্ড অফ মাইনর অ্যাক্সিস বলছে +-1, 0। এন্ড অফ মেজর অ্যাক্সিস কত বলছে? এটা বলছে 0, ±√5। এন্ড অফ মাইনর অ্যাক্সিস কত বলছে? এটা বলছে
প্লাস মাইনাস 1,0। তো দেখো, যদি ছবিটা এরকম ভাবে থাকে তবেই এটা পসিবল। কারণ দেখো, এখানে মেজর অ্যাক্সিসের এন্ড হচ্ছে এই জায়গাটা, তো এই পয়েন্টটা কোন ফরম্যাটে থাকবে? এই পয়েন্টটা থাকবে 0, প্লাস বি এই ফরম্যাটে, 0, প্লাস এ এই ফরম্যাটে। আর এই পয়েন্টটা কত থাকবে? এই পয়েন্টটা হয়ে যাবে 0, মাইনাস এ। কারণ এই দুটো পয়েন্ট রয়েছে ওয়াই অ্যাক্সিসের উপরে। কথাটা বুঝতে পারলে? ছবিটা যদি এরকম ভাবে থাকে তবে এই পয়েন্টটা হয়ে যাবে 0, প্লাস এ, আর এই পয়েন্টটা হয়ে যাবে 0, মাইনাস এ। কেন না? দুটো পয়েন্টই ওয়াই অ্যাক্সিসের উপরে রয়েছে। আর এন্ড অফ মাইনর অ্যাক্সিস কত হবে? এন্ড অফ মাইনর অ্যাক্সিসটা হয়ে যাবে বি, 0 আর মাইনাস বি, 0। কেন? দুটোই রয়েছে এক্স অ্যাক্সিসের উপরে, মাইনর অ্যাক্সিসটা রয়েছে এক্স অ্যাক্সিসের উপরে। তো সেই কারণে পয়েন্টগুলো হয়ে যাবে প্লাস মাইনাস বি, 0। আর আমি কিছুক্ষণ আগে এই ফরম্যাটটা বলেছিলাম যে যদি মেজর অ্যাক্সিসটা হয় 0, প্লাস মাইনাস এ, আর মাইনর অ্যাক্সিসটা হয় প্লাস মাইনাস বি, 0 এই ফরম্যাটে, তাহলে ইকুয়েশন অফ দ্য ইলিপস কত হবে? এটা হয়ে যাবে এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার ইকাল টু 1। তো এখানে বি বলতে কত রয়েছে? দেখো, এখানটায় মাইনর অ্যাক্সিসটা হচ্ছে প্লাস মাইনাস বি, 0, এটা দেওয়ার হচ্ছে প্লাস মাইনাস 1, 0। তাহলে বি ইকাল টু হচ্ছে 1 দেখে বোঝা যাচ্ছে। আর মেজর অ্যাক্সিসের দুখানা পয়েন্ট বলছে 0, প্লাস মাইনাস √5, এটা ইকাল টু হচ্ছে 0, প্লাস মাইনাস এ, এটা ইকাল টু হচ্ছে 0, প্লাস মাইনাস এ। তাহলে এ ইকাল টু হচ্ছে √5। মেজর অ্যাক্সিসের এন্ডগুলো হয় 0, প্লাস মাইনাস এ এই ফরম্যাটে। তো এটা ইকাল টু দেওয়া হচ্ছে 0, প্লাস মাইনাস √5, তাহলে এ ইকাল টু হচ্ছে √5। আর মাইনর অ্যাক্সিসের এন্ডগুলো হয় বি, 0 এই ফরম্যাটে। তো এটা ইকাল টু দেওয়া হচ্ছে 1, 0, তাহলে এখানে বোঝা যাচ্ছে বিটা হচ্ছে 1। তাহলে ইকুয়েশন অফ দ্য ইলিপস কত হবে? এটা হয়ে যাবে এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার ইকাল টু 1। এখানে আমরা বি এর জায়গায় বসাবো 1, এর জায়গায় বসাবো √5। তাহলে এখানটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই 5 ইকাল টু 1। নেক্সট কোশ্চেনে বলছে লেন্থ অফ মেজর অ্যাক্সিস হচ্ছে 26 আর ফোকাস দেওয়া হচ্ছে প্লাস মাইনাস 5,0। তো মেজর অ্যাক্সিসটা কি? মেজর অ্যাক্সিসের ফর্মুলা হচ্ছে 2a, 2a ইকাল টু দেওয়া হচ্ছে 26। তাহলে a ইকাল টু কত হবে? a ইকাল টু হচ্ছে 26 বাই 2, তাহলে হচ্ছে 13। আর ফোকাস কত দেওয়া হচ্ছে? ফোকাসটা দেওয়া হচ্ছে প্লাস মাইনাস 5,0। দেখো, যদি ইলিপসটা এরকম ভাবে থাকে সেক্ষেত্রে ফোকাসটা হচ্ছে এক্স অ্যাক্সিসের ওপরে, তাহলে ফোকাসের পয়েন্টটা হচ্ছে প্লাস মাইনাস এই, 0। তাহলে ইলিপসের ইকুয়েশনটা কত হবে? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকাল টু 1। আর যদি ইলিপসটা এরকম ভাবে থাকে তাহলে ফোকাসটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের ওপরে, তাহলে ফোকাসটা হয়ে যাবে 0, প্লাস মাইনাস এ, 0, প্লাস মাইনাস এ। এক্ষেত্রে ইকুয়েশনটা হয়ে যাবে এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার ইকাল টু 1। এটা হয়ে যাবে ইলিপসের ইকুয়েশন। তো এখানে ফোকাসটা হচ্ছে কি ফরম্যাটে? ফোকাসটা হচ্ছে প্লাস মাইনাস এ, 0 এই ফরম্যাটে, প্লাস মাইনাস এ, 0 এই ফরম্যাটে রয়েছে। তাহলে বলা যেতে পারে যে ইলিপসের ইকুয়েশন হয়ে যাবে এটা, ইলিপসের ইকুয়েশন হয়ে যাবে এটা। তো এখানে এ বলতে কত রয়েছে? এ বলতে রয়েছে 5, এর জায়গায় 13 বসাবো, ইটা হয়ে যাচ্ছে 5/13, ইটা হয়ে যাচ্ছে 5/13। ই বার করার ফর্মুলা কি? ই বার করার ফর্মুলাটা হচ্ছে √ওভার অফ 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এটা ইকাল হচ্ছে 5/13
বোথ সাইড স্কোয়ার করে দিলাম, তাহলে কত হচ্ছে 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকাল টু হচ্ছে 25/169। তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকাল টু কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে 1 মাইনাস 25/169। তাহলে বি স্কোয়ার বাই এর জায়গায় কত বসাবো, এর জায়গায় আমরা 13 বসিয়ে দিচ্ছি, 13 স্কোয়ার করলে হচ্ছে 169। এটাকে এলসিএম করে মাইনাস করলে হচ্ছে 144/169, 169টা ক্যান্সেল হচ্ছে, তাহলে বি ইকাল টু হয়ে যাচ্ছে 12। ইলিপসের ইকুয়েশনটা হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকাল টু 1। তাহলে এখানটা হচ্ছে এক্স স্কোয়ার বাই 13 স্কোয়ার মানে হচ্ছে 169। বি এর জায়গায় কত বসবে, 12 বসবে, মানে হচ্ছে 144 ইকাল টু 1। তাহলে ইকুয়েশন অফ দ্য ইলিপস পাচ্ছি আমরা এক্স স্কোয়ার বাই 169 প্লাস ওয়াই স্কোয়ার বাই 144 ইকাল টু 1। নেক্সট কোশ্চেন দেখো, এখানে মাইনর অ্যাক্সেস দেওয়া হচ্ছে 16 আর ফোকাস দেওয়া হচ্ছে। মাইনর অ্যাক্সেস মানে হচ্ছে 2b, এটা দেওয়া হচ্ছে 16, তাহলে b ইকাল টু হচ্ছে 16/2, ক্যান্সেল করলে পড়ে হচ্ছে 8। বিটা আমরা 8 পেয়ে গেলাম। ফোকাসটা বলছে 0, প্লাস মাইনাস এ ই এই ফরম্যাটে রয়েছে। ফোকাসটা বলছে 0, প্লাস মাইনাস এ ই এই ফরম্যাটে রয়েছে। এটা বলছে 0, প্লাস মাইনাস 6। তো ফোকাসটা 0, প্লাস মাইনাস এ ই এই ফরম্যাটে রয়েছে, এর মানেটা কি, ফোকাসটা রয়েছে ওয়াই অ্যাক্সিসের ওপরে। তো ওয়াই অ্যাক্সিসের ওপরে থাকলে ইলিপসের ইকুয়েশন কত হবে, এটা হয়ে যাবে এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার ইকাল টু 1। তো এখানে এই বলতে রয়েছে 6, আমরা ই এর জায়গায় বসাচ্ছি রুট ওভার অফ 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকাল টু হয়ে যাচ্ছে 6। এটাকে এলসিএম করে মাইনাস করছি, এখানটা বসবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তলাটায় হয়ে যাবে এ। রুট ওভার অফ এ স্কোয়ার হচ্ছিল রুট ওভার অফ এ স্কোয়ার, তাহলে রুট ওভার করলে হয়ে যাচ্ছে এ, তাহলে এটা ক্যান্সেল হবে, এটা ইকাল টু হয়ে যাচ্ছে 6। বোথ সাইডে স্কোয়ার করছি, তাহলে হয়ে যাবে এখানটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকাল টু 36। বি এর জায়গায় 8 বসাবো, তাহলে এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস 64 ইকাল টু 36। বি এর জায়গায় 8 বসিয়ে দিয়েছি, তাহলে এ স্কোয়ার ইকাল টু কত হচ্ছে 64 প্লাস 36 মানে হয়ে যাচ্ছে 100। এ ইকাল টু হচ্ছে 10। তাহলে এ পেয়ে গেছি, বি পেয়ে গেছি। বিটা পেয়েছি আমরা 6, এটা পেয়েছি না, বিটা পেয়েছি 8 আর এটা পেয়েছি 10। তাহলে ইকুয়েশনটা হয়ে যাবে এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার, বি স্কোয়ারের জায়গায় বসবে 8, 8 স্কোয়ার করলে হচ্ছে 64, এ স্কোয়ারের জায়গায় বসবে 10 স্কোয়ার মানে হচ্ছে 100 ইকাল টু 1। এটা হচ্ছে ইলিপসের ইকুয়েশন। কোশ্চেন নাম্বার 17 দেখো, এখানে ফোকাস দেওয়া রয়েছে আর এ দেওয়া রয়েছে। ফোকাসটা বলছে 3,0, ফোকাস বলছে প্লাস মাইনাস 3,0। তো এটা কিরকম ফরম্যাটে রয়েছে, এটা রয়েছে প্লাস মাইনাস এ ই, 0 এই ফরম্যাটে, মানে ফোকাসটা রয়েছে এক্স অ্যাক্সিসের ওপরে। তাহলে ইকুয়েশন অফ দ্য ইলিপস কত হবে, এটা হয়ে যাবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকাল টু 1। তো এখানে এ বলে দিয়েছিল 4, তাহলে এ ই ইকাল টু কত হচ্ছে, এ ই ইকাল টু হয়ে যাচ্ছে 3, দেখে বোঝা যাচ্ছে। তাহলে এর জায়গায় আমরা 4 বসিয়ে দেবো, তাহলে হচ্ছে 4 ইন্টু ই ইকাল টু 3, ই ইকাল টু হয়ে যাচ্ছে 3/4। এর জায়গায় ফর্মুলা বসাচ্ছি রুট ওভার অফ 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকাল টু হচ্ছে 3/4। বোথ সাইড স্কোয়ার করলে কত হবে, এটা হয়ে যাচ্ছে 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকাল টু হচ্ছে 9/16। তো এখানে আমরা এর জায়গায় কত বসাবো, এর জায়গায় 4 বসিয়ে দেবো, তাহলে এখানে হচ্ছে 1 মাইনাস বি স্কোয়ার বাই 4 স্কোয়ার ইকাল টু হচ্ছে 9/16। এটাকে সাইড চেঞ্জ করছি, তাহলে এটা প্লাস হয়ে যাবে, এখানে হচ্ছে বি স্কোয়ার বাই 16, এটাকে সাইড চেঞ্জ করছি, তাহলে মাইনাস হয়ে যাবে 1 মাইনাস 9/16। তাহলে বি স্কোয়ার বাই 16 ইকাল টু কত হচ্ছে, এলসিএম করলে হয়ে যাবে 7/16, এলসিএম করে মাইনাস করলাম, তাহলে 16টা ক্যান্সেল হবে, তাহলে বি স্কোয়ার ইকাল টু হচ্ছে 7, তাহলে বি ইকাল টু হয়ে যাচ্ছে √7।
নেক্সট আমরা এই ফর্মুলার মধ্যে এ আর বি এর ভ্যালুটা বসিয়ে দেবো। এখানটা তাহলে বসবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। এ স্কোয়ারের জায়গায় কত বসবে? 4 বসবে, তাহলে এখানটা হচ্ছে 16। আবার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মানে বি স্কোয়ারের জায়গায় বসবে রুট ওভার অফ 7 স্কোয়ার মানে হচ্ছে 7 ইকাল টু 1। তাহলে ইকুয়েশন অফ দ্য ইলিপস পাচ্ছি আমরা এক্স স্কোয়ার বাই 16 প্লাস ওয়াই স্কোয়ার বাই 7 ইকাল টু 1। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি। এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে বাকি সামসগুলোকে নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।